Good morning, everybody. নিফটি হচ্ছে 188 পয়েন্ট আপ, সেন্সেক্স 747 পয়েন্ট আপ, ব্যাংক নিফটি 307 পয়েন্ট আপ। তার মানে গ্যাপ আপ ওপেনিং। এখানে যেরকম চার্ট, তাতে মনে হচ্ছে একটা সেল সাইডের পজিশন করে নিলে হয়। এখানে আমি একটা সেল সাইডের পজিশন করে নিলাম। তো এখন দেখা যাক কি হয়। আমরা এখানে কিছুটা প্রফিটে, এখানে যেটা আছে ব্যাংক নিফটি এই চার্টের কাছাকাছি এসছে, মানে এই রেজিস্ট্যান্সের নিচে। তার মানে এইখানে যে বাই করেছে তাদেরকে টার্গেট করবে। কিন্তু নিফটির গ্যাপ আপটা একটু বড়, তো এখানে একটা ভয়ের ব্যাপার থাকে, একটা রিট্রেসমেন্টের ভয়ের ব্যাপার থাকে। যেহেতু এই 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 যে গ্যাপ আপটা নিফটিতে বড়, সেহেতু মানে এই বায়ারদেরকে নিফটিতে টার্গেট করা একটু ভয়ের ব্যাপার। আর হচ্ছে 26,000-এর উপরে ওপেনিং দিচ্ছে, এই জায়গাটায় একটা ভয় থাকে, একটা রিট্রেসমেন্ট উপরে উঠলে উঠতে পারে, মানে এই সেলারদেরকে টার্গেট করতে পারে। কিন্তু ব্যাংক নিফটি যেরকম ওপেনিং দিয়েছে, এই বায়ারদেরকেই টার্গেট করবে, যারা এখানে কালকে বাই করে গেছে, কারণ এই চার্টের রেঞ্জে ঢুকে গেছে, মানে এই বায়ারদেরকেই টার্গেট করবে। এখন দেখা যাক কি হয়, কতটা টার্গেট পাওয়া যাবে। এখানে লস লিমিটের বাইরে চলে এসছে, তো আমরা এখানে কি করব, এখানে এক্সিট করে দেব। লস যেহেতু লিমিটের বাইরে, আমরা এক্সিট করে যাচ্ছি। এখানে প্রাইস এক্স্যাক্টলি 500-র নিচে হোল্ড করছে, তার মানে এটা 500 ব্রেক আপ করে উপরে যাবে, এরকম একটা সম্ভাবনা আছে। তা আমার যেহেতু লস হয়ে গেছে, তা এখন দেখা যাক কি করা যায়। এখানে আমরা একটা কল সাইড পজিশন নিয়েছিলাম, দিয়ে লসটা কিছুটা কভার হয়েছে। তো এখানে একটা জিনিস বোঝার আছে, যেদিন বাজারে লস হবে, তো এখানে যেদিন বাজারে লস হবে, সেদিন অযথা বাজারের সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই। কারণ সেদিন যদি আমি লস কভার করতে চাই, বাজার উল্টে আমার কাছ থেকে ডবল লস নিয়ে নেবে। মানে আমি যদি এখানে কল সাইডে আমি যদি ফুল ভাবি এত দূর মুভ হবে, বাজার হয়তো আমার এক্সপেকটেশনে মুভ নাও হতে পারে। সেই জন্য যেদিন লস হবে, সেদিন চুপচাপ লস নিয়ে বাড়িয়ে বেরিয়ে যাও। 4-5টা ট্রেড করতে গেলে সেখানে ট্রেডিং চার্জ লাগবে, সেক্ষেত্রে আমাদেরই লস হওয়ার সম্ভাবনা বেশি। তো যেটুকু লস হয়েছে সেটুকুতে বেরিয়ে গেছে। এখানে আমাদের অ্যানালিসিসটা একটা ভুল ছিল, মানে এখানে যেটা আমরা মানে ফল্ট খুঁজে পেয়েছি, সেটা হলো বাজার এই আমরা ডাইরেক্ট ব্লাইন্ডলি এই রেজিস্ট্যান্স লাইনের নিচে ট্রেড করছিল বলে এখানে সেল করেছে। কিন্তু গন্ডগোলটা এখানে হয়েছে, এখানে আমরা এই যে 58,000 আছে, এই 58,000-এর উপরে উপরে কিছু স্টপ লস ছিল। বাজার যেই উপরে যেতে লেগেছে, এদের এসএল খেতে শুরু করেছে। তো সেই জন্য আমাদেরকে এখানে বাই পজিশন করলেই, মানে এই গ্যাপ আপে বাই পজিশনেই আমাদের মানে ঠিকঠাক ছিল।
সেলটা আমাদের লজিক্যালি, আমরা আসলে সেলে বসেছিলাম, ভাবছিলাম যে নিফটিতে এক্স্যাক্টলি 26,000 সাপোর্ট নিয়েছে, সেটা আমাদের একটু গন্ডগোল লাগছিল। সেই জন্য ভাবছিলাম যে মার্কেট হয়তো এখান থেকে রিভার্স হবে, এখান থেকে রিভার্স হবে, এত কিছু ভেবে বসেছিলাম, কিন্তু মার্কেট রিভার্স হয়নি, আলটিমেটলি উপরের দিকেই গেছে। আমাদের এসএল খেয়েছে, ঠিক আছে, আমাদের এসএল নিয়েছে, কোনো অসুবিধা নেই, পরের দিন সেটা মেকআপ হবে। কিন্তু আজকে যদি আমরা মার্কেটের সঙ্গে যুদ্ধ করি, এটা কখনোই মেকআপ হবে না। একটা যাই হোক, তাও কল সাইডে একটা পজিশন করে কিছুটা প্রফিট হয়েছিল, আমাদের লসটা অনেকটা রিকভার হয়েছে। তা আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।